আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে রনি জাহান। তো আমি একটা বিষয়ে আপনাদের সাথে ভিডিওতে হাজির হয়েছি। এটা হলো ফরেক্স ফ্যাক্টরি। তো এই ওয়েবসাইটের নাম আপনারা অনেকেই জানেন, যারা ট্রেডিং এর সাথে যুক্ত আছেন অনেক দিন ধরে তারা জানার কথা। ঠিক আছে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট, যেটা আসলে ট্রেডিং করতে গেলে এটা ছাড়া কল্পনা করা যায় না, আমার মতে যেটা আর কি। তো এই ফরেক্স ফ্যাক্টরিতে আসলে কি, মানে বিষয়টা কি, এখানে কি দেখতে হয় বা কি দরকার আমাদের, ঠিক আছে, ট্রেডার হিসেবে আমাদের কি দরকার। তো এখানে আমাদের দরকারটা হলো, এখানে যত ধরনের নিউজ আছে, ঠিক আছে, ইউএসডি রিলেটেড, তারপরে যত ধরনের কারেন্সি, ঠিক আছে, এই ফরেক্সের যত ধরনের কারেন্সি আছে, হ্যাঁ, ইউরো, ইউএসডি, জেপিওয়াই, এইউডি, হ্যাঁ, সিএইচএফ, হ্যাঁ, যত ধরনের কারেন্সি আছে, ঠিক আছে, সব কিছু আপনারা মনে করেন যে এখানে এই নিউজগুলো এখানে প্রকাশ করে আর কি। হ্যাঁ, যেমন ইন্টারন্যাশনাল ভাবে, যেমন ইউএসএ কোনো নিউজ, ঠিক আছে, ওইটা এখানে প্রকাশ পাইতেছে, এটা রেজাল্ট কি হইলো, হ্যাঁ, এটা পজিটিভ আসলো না নেগেটিভ আসলো, সব এই ওয়েবসাইটে প্রকাশ পাইতেছে। হ্যাঁ, আর এই মার্কেট এমন একটা বিষয়, এটা হইলো এই অর্থনীতির উপরে এমন একটা মানে বিষয় আর কি মার্কেট। হ্যাঁ, যেমন এই কোনো একটা দেশে যদি ধরেন ইউএস কান্ট্রিতে কোনো একটা কিছু, যদি কোনো যুদ্ধ হয়, কোনো একটা কিছু হয়, হ্যাঁ, বা ধরেন ওইখানের অনেক ধরনের নিউজ আছে, এগুলোর উপরে মানে পুরা আমার মার্কেট ওইরকম ইফেক্ট পড়ে আর কি। হ্যাঁ, যেমন যদি ডলারের ব্যাড নিউজ আসে, ডলার যদি ডাউন সাইডে চলে যায়, তাহলে ধরেন অন্য অন্য যে পেয়ার আছে, গোল্ড, হ্যাঁ, গোল্ড, তারপরে ইউরো, জিবিপি, ঠিক আছে, জিবিপি, জেপিওয়াই, এউডি যা আছে, তো এইগুলোর মধ্যে মানে সমানে ইম্প্যাক্ট পড়ে আর কি, মানে উল্টা রিয়েকশন করে। হ্যাঁ, যদি ইউএসডি যদি ডাউন সাইডে যায়, তাহলে দেখা যাবে যে অন্য পেয়ার যেগুলো মানে, হ্যাঁ, অন্য সাথে যে কারেন্সিগুলো থাকে এগুলোর উপরে মানে ভালো পরিমাণ ইফেক্ট পড়ে। ঠিক আছে, ডলার যদি বেয়ারিশ হয়, তাহলে অন্য পেয়ারগুলো বুলিশ হবে, এরকম একটা বিষয় আর কি। এমনকি ক্রিপ্টোতেও ইফেক্ট পড়ে, ঠিক আছে, ক্রিপ্টোতেও পড়ে। তো আসলে মার্কেট বিষয়টা হলো এমন একটা জিনিস, যেটা আসলে পুরা মানে এই দেশের, ঠিক আছে, মানে কি বলি, এই দেশের না, এই দুনিয়ার, এই বিশ্বের, এই পৃথিবীর, হ্যাঁ, অর্থনৈতিক একটা বিষয় আর কি, মানে অর্থনীতির উপরেই এটা নির্ভর করে মূলত চলে। ঠিক আছে, হ্যাঁ, এটা মূলত অর্থনীতি এটা, ঠিক আছে, এটাই হলো বিষয়। আচ্ছা, তো আমি এই ফরেক্স ফ্যাক্টরি নিয়ে আমি আপনাদের সাথে আজকে এটার ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে আমি আপনাদের বিস্তারিত বলবো যে এটা কিভাবে কি, হ্যাঁ, দেখতে হয় বা কিভাবে বিষয়টা। হ্যাঁ, আর আমার কথাবার্তার মধ্যে একটু প্রবলেম হয়তো আপনাদের মনে হইতে পারে, আমি ঠিক আছে ঠিক আছে বলি একটু বেশি, বা হ্যাঁ হ্যাঁ বলি এগুলো। হ্যাঁ, তো এগুলো আপনারা একটু ম্যানেজ করে নিয়েন। আমি আসলে ফার্স্ট টাইম এভাবে ভিডিও করতেছি, তো তো সেই জন্য আসলে একটু, হ্যাঁ, মানে আমার ভয়েস রেকর্ড করতে একটু প্রবলেম হইতেছে, কথা বলতে একটু প্রবলেম হইতেছে, এটা আপনারা ম্যানেজ করে নিয়েন। এটা আসলে মানে কিছুটা অভ্যাসের বিষয় আছে, প্র্যাকটিসের ব্যাপারও আছে। আচ্ছা, তো আমি ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকতেছি, আপনারা আমার সাথেই থাকেন। আচ্ছা, এখানে সার্চ করতে হয়েছে ফরেক্স ফ্যাক্টরি, আপনারা সার্চ করবেন, উপরের যে ওয়েবসাইটটা থাকবে, ঠিক আছে, আমি আবার দেখাই আপনাদের, এই যে এখানে যে ওয়েবসাইটটা, এটার মধ্যে ঢুকবেন আর কি। ঠিক আছে, অন্যগুলোতে ঢুকেন না, ওইগুলো আপনার হয়তোবা মানে আপনি যেটা যেখানে ঢুকতে চাইতেছেন ওই ওই বিষয়ের কোনো কিছু নাও থাকতে পারে, ফেক হইতে পারে। হ্যাঁ, এই যে ফরেক্স ফ্যাক্টরি, ঠিক আছে, এখানে এই ফার্স্টের যে ওয়েবসাইট, এটাতে ঢুকবেন ফার্স্টের লিঙ্কে। তো এখানে আসলে নিউজগুলা প্রতিদিন মানে নিউজ যা থাকে তা মানে প্রকাশ পায় আর কি। ঠিক আছে, যেমন দেখেন এই যে এই লোকটা আসলে ঠিক আছে, যাই বলে তাই মানে এই মার্কেটের উপর আইসা প্রভাব পড়ে ওনার, মানে ক্রিপ্টো মার্কেটে বিশাল ব্যাপার স্যাপার, উনি ক্রিপ্টো নিয়ে অনেক কাহিনী করে। ঠিক আছে, উনি আবার আমার আসলে এই ভিডিও যদি ওনার কাছে যায়, ওনার বিষয়ে যদি আমি কোনো নেগেটিভ কিছু বলি, তাহলে মামলা টামলা করে কিনা, ইন্টারন্যাশনাল মামলা হয়ে যাবে তখন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। তো এখানে দেখতেছেন যে আজকে আজকের নিউজ ছিল সম্ভবত, হ্যাঁ, এটা নভেম্বরের 4 তারিখ। ঠিক আছে, নভেম্বরের 4 তারিখ। তো যাই হোক, এই দেখেন রেড ফোল্ডার যেটা, এটা আসলে হাই ইম্প্যাক্ট নিউজ। ঠিক আছে, হাই ইম্প্যাক্ট মানে এটার প্রভাব পড়বে, বিশাল অত্যধিক প্রভাব পড়বে। আর মানে প্রতিটা নিউজের বিষয়ে আলাদা আলাদাভাবে শিখতে হবে আপনাদের। ঠিক আছে, আপনাদের ট্রেডিং করতে গেলে মানে নিউজগুলো সম্পর্কে আপনার অ্যানালাইসিস থাকতে হবে, মানে ফান্ডামেন্টাল বিষয়ে আপনাদের জানা থাকতেই হবে। আর এই যে অরেঞ্জ কালার যেটা, এটা হইলো লো, মানে মিডিয়াম ইম্প্যাক্ট।
রেড কালারটা হইলো হাই ইম্প্যাক্ট, আপনারা মনে রাখবেন। আর অরেঞ্জ কালারটা হইলো এই মিডিয়াম ইম্প্যাক্ট। আর যেটা আপনাদের ওই যে ইয়েলো ইয়েলো যেটা, এটা আপনাদের একদম মানে লো ইম্প্যাক্ট আর কি, ঠিক আছে। তো আপনারা ফোকাস মূলত রেড, যে রেড ফোল্ডার, এটাতে ফোকাস দিবেন, ঠিক আছে। আর ইয়েলো যেটা, এটাতেও দিবেন কিছুটা, সরি ইয়েলো না, এই অরেঞ্জ, হ্যাঁ আমি একটু মানে প্যাচ লাগাইলাম আর কি। আচ্ছা যাই হোক, হ্যাঁ তো রেড 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 ফোল্ডারে আপনারা ফোকাসটা সর্বোচ্চ দিবেন। এখানে আপনাদের হাই ইম্প্যাক্ট নিউজগুলো থাকে আর কি। মানে যখনই রেড ফোল্ডার দেখবেন, যেখানে আজকে রেড ফোল্ডার আছে, তো দেখি তো কি নিউজটা, এটা কি কি কি, ঠিক আছে। এমপ্লয়মেন্ট চেঞ্জ, ঠিক আছে, এটা হইলো আপনাদের এই যে পেশার যে ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ মানে কর্ম, মানুষের কি পরিমাণ কর্ম মানুষ পাইতেছে, বা মানে কর্মের কি পরিমাণ ব্যাপার আছে। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট হলো মানে অপেশাদার বিষয় আর কি, মানে কি পরিমাণ বাড়তেছে না কমতেছে, এগুলো আসলে প্রচুর ইফেক্ট পড়ে, ঠিক আছে। তো আপনারা কিছু বিষয় নোট করে রাখবেন, যারা নতুন আছেন অবশ্যই নোট করবেন, নোট ছাড়া কোনো কিছু মনে রাখতে পারবেন না, ঠিক আছে। আর দেখেন এই যে এই আপনার অরেঞ্জ ফোল্ডার যেটা, এটাতে আসলে যেগুলো আসে এগুলো হালকা পাতলা, হালকা পাতলা বলতে গেলে মোটামুটি ইফেক্ট পড়ে, পড়ে না যে এরকম না, পড়ে মানে একদম লো, লো ইম্প্যাক্ট যেগুলা ইয়েলো কালার, এগুলার পরে পরে কিন্তু হালকা। আর মূলত রেড ফোল্ডার যেগুলা, এগুলা ধরার মতো, আমরা ধরতে পারবো আর কি। হ্যাঁ আচ্ছা, আর এখানে দেখেন কি আছে, এই যে আমি এই যে এখানে চাপ দিচ্ছি আর কি। হ্যাঁ তো এখানে ডেট, আপনি যদি আগের নিউজগুলো দেখতে চান, মানে কয়েক মাস আগের, ঠিক আছে, এগুলো এখানে দেখতে পারেন। এখানে টাইম লেখা দিতে পারেন, 24 সাল দিলে দেখেন, এই যে আমি 24 দিলে, ঠিক আছে, এই 24 সালের যা ছিল তা আসবে, এই যে 24 সাল, 24 সালের আসছে, তো এগুলো একটু খেয়াল করেন, ঠিক আছে। আচ্ছা, তো এই টাইম টাইম সেটের যে ব্যাপারটা, এটা দেখা, এই যে এখানে দেখেন, হ্যাঁ এখানে দেখেন, এই যে এখানে, তো এখানে আমার টাইম দেওয়া আছে GMT-5 দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে বাংলাদেশি টাইম দিতে পারেন, বাংলাদেশি টাইম খুঁজে বাহির করবেন এখানে কোথায় কোথায় আছে, ঠিক আছে। বাংলাদেশি টাইম, বাংলাদেশি, তো আপনারা এগুলো বুঝ জানি না। আমি আসলে মানে আমার যে ইউএস টাইম, যেটা আমি মানে ট্রেডিং এর জন্য আমার যেটা, আমি ইউএস টাইম ফলো করি ট্রেডিং ভিউয়ে, সেই জন্য আমি এখানে ট্রেডিং ভিউয়ে মানে এটাই দেওয়া আর কি। এই যে যে ঢাকা ঢাকা ঢাকা, এই যে বাংলা বাংলাদেশ, ঠিক আছে। এই যে GMT+6, এটা হলো ঢাকা মানে বাংলাদেশেরই, ঠিক আছে, যতটুকু আমি বুঝি। টাইম ফরম্যাট আপনারা যতটুকু যা দিতে হয় দিবেন, এমপিএম বা যেটা লাগে দিবেন, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার। আর এখানে আপনাদের এই দেখা যাবে আর কি, আপনাদের চার্ট, মানে চার্ট অনেক অনেক কাজে লাগে চার্ট, ঠিক আছে। মানে প্রিভিয়াস কি কি ছিল, কেমন ছিল, কতটুকু আপে ছিল, ডাউনে ছিল, এই যে এগুলা বিষয়ে আমি আলাদাভাবে ভিডিও আনবো। এই এক ভিডিওতে তো কিছু আমি নিয়ে আসলে মানে এক ভিডিওতে মানে কত সময় যাবে হিসাব ছাড়া, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো ব্যাপার। এখানে আপনার চার্টের বিষয়গুলো আমি একসময় নিয়ে আসবো, আরো অনেক কিছু আছে, তো এই ব্যাপারগুলো আমি নিয়ে আসবো আসলে। হ্যাঁ, এখানে আর কি কি দেখানো যায়, এখানে আর কিছু দেখানোর মতো দেখতেছি না, যা কাজের তা আপনাদের দেখাইলাম আর কি, ঠিক আছে। আর আমার এই যে এখানে এই যে টাইমটা, এটা একটু ভুল আছে আর কি, টাইমটা আমি মানে পিসিতে ঠিক করতে পারতেছি না, একটু প্রবলেম। মানে আমি মূলত অনলাইনে অন্য টাইম ইউজ করি, তো এই জন্য হয়তো বা আমি এটা মানে চেঞ্জ করতে গেলে আমার একটু প্রবলেম হয়ে যায় আর কি। আপনারা আবার এই টাইম দেখা আবার ভাববেন না যে এই টাইমে আমি ভিডিও করি, এরকম কিছু না, এই টাইমটাই মূলত ভুল। হুম। তো আশা করি যে ফরেক্স ফ্যাক্টরি সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। আপনারা এই যারা নতুন আছেন তারা এই ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ করবেন, ঢুকবেন, দেখবেন ওয়েবসাইটটা, ঠিক আছে, কোথায় কি আছে। হ্যাঁ আমি কোথায় কি দেখাইলাম, এটা একটু এভাবে একটু ট্রাই করবেন। আর আমি পরবর্তীতে আমি ধাপে ধাপে সবকিছু আমি নিয়ে আসবো, যে কোন নিউজটা কি ইম্প্যাক্ট। হ্যাঁ, আপনারা যদি শুধু এই যে টেকনিক্যাল বিষয় নিয়ে পড়ে থাকেন, তাহলে ভাই এই ট্রেডিং কেরিয়ার আপনাদের জন্য না, ট্রেডিং এর ব্যাপারগুলো আপনাদের জন্য না। আপনাদের পুরা যে মানে একদম টোটাল যে ইনফরমেশন, টোটাল যে বিষয়বস্তু, এটা আপনাদের মানে ওইরকম ভাবে বুঝতে হবে। ফান্ডামেন্টাল অবশ্যই জানতে হবে ট্রেডিং এর জন্য, ঠিক আছে। নয়তো আপনার মানে খুব প্রবলেম আর কি। আর ফান্ডামেন্টাল জানা জানা থাকলে অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমাকে যদি আমার মানে কথাগুলাতে বা আমার ইনফরমেশনগুলোতে আপনার মানে কোনো কাজে আসে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, ঠিক আছে, লাইক কমেন্ট করবেন। আপনাদের কোনো প্রবলেম থাকলে এটা কমেন্টে জানাবেন। হ্যাঁ, আপনাদের প্রবলেমগুলো আমি অবশ্যই আমি ভিডিও আকারে নিয়ে আসবো, অবশ্যই আমি এটা সলভ করব, ঠিক আছে, আমি এটা কথা দিলাম। আপনারা যে যে প্রবলেমগুলা মানে আপনারা কমেন্ট করবেন, আমি সবগুলো একসাথে কইরা, আমি একটা একটা কইরা তো নিয়ে আসতে পারবো না, কিন্তু সবগুলা ধরেন এই 10টা প্রবলেম জমা হইলো, ওই বিষয়ে আমি একটা সলিউশন, যে একটা ভিডিও, ঠিক আছে, আমি ওইভাবে করলাম। তো এইভাবে সম্ভব আসলে। তো আপনারা সবাই জানাবেন, যদি না জানেন তাহলে তো হবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করেন যদি আপনারা ট্রেডিং শিখতে চান।
আর আমার যদি ভরসাযোগ্য মনে হয় যে না, মানে লোকটা যা বলতেছে কোনো ভুল কিছু মনে হয় না, যে বলতেছে যা বলতেছে নিজে যা জানে তাই বলতেছে আর নিজে যা করে তাই বলতেছে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।